হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং প্রিপারেশন ঠিকঠাক চলছে। আমাদের যে প্র্যাকটিস ক্লাস চলে, সেই প্র্যাকটিস ক্লাসের আমরা আরেকটা ক্লাস নিয়ে অলরেডি তোমাদের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ক্লাসটা হচ্ছে গিয়ে 3 তারিখের যে প্রিভিয়াস ইয়ার হয়েছিল, এটা হচ্ছে 3 আগস্ট। ঠিক আছে, 3 আগস্ট হয়েছিল তার শিফট 2। ঠিক আছে, এর আগে অলরেডি আমরা শিফট 1 করেছি, পুরোনো পেপার করতে থাকছি। ম্যাথের ক্লাস অলরেডি হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের এখান থেকে প্রত্যেক দিন কিছু না কিছু ক্লাস আমাদের চলছে। এই সপ্তাহে যেমন পুরো সিএসএল এর প্র্যাকটিস ক্লাস চলবে, ম্যাথ রিজনিং এরকম করে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমি ফটাফট এক্সাম প্যাটার্নটা শুরু করব। যে এক্সামটা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, আমি তার আগে বলে রাখি, যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য এই ক্লাসটা। যাদের বেসিক ক্লিয়ার নেই তারা বেসিক ক্লিয়ার করে এসো ফার্স্টে। আমার কাছ থেকে করতে পারো, অন্য কারোর কাছ থেকে করতে পারো। আমার কাছে যদি করো, আমরা 10 টাকা পার ক্লাসে লাইফ টাইম ভ্যালিডিটির সাথে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, ম্যাথ এবং রিজনিং দুটো মাত্র। ঠিক আছে, অন্য কোনো সাবজেক্ট না, ম্যাথ ও রিজনিং। তো তোমরা যদি ইচ্ছুক হও, ইন্টারেস্টেড হও, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে যোগাযোগ করো, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করেও তোমরা জানতে পারো। 10 টাকা প্রতি ক্লাস এবং সাথে লাইফ টাইম ভ্যালিডিটি দেবো প্রত্যেকটা ক্লাসের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি কথা না বলে আমি ফটাফট আজকের ক্লাস শুরু করি। কিছু কোশ্চেন প্র্যাকটিস আমরা আজকে করব। দেখো, আমি রিজনিং পেপারটা করাই, তো সেই জন্য আমি রিজনিং পেপারটা তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, বাকি কোশ্চেন আস্তে আস্তে আমি বেশি টাইম লাগাবো না। কিছুগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো 7, 8, 10টার মতো, তারপর বাকি কোশ্চেন পরের ক্লাসে হবে, এরকম করে। দেখো, একদম এক্সাম লেভেলে ফটাফট করবো। 10 মিনিট টাইম হবে, তো 10 মিনিটে আমি আজকে ক্লাস শেষ করে দেবো, এরকম ব্যাপার। এই একটা বলেছে আমাকে অ্যানালজি বলেছে। দেখো, ত্রিভুজের মতো ফিগার সবগুলোতে আছে। প্রথমে আমি ভিতরের ডান্ডিটা দেখি। ডান্ডিটা উপর দিকে আছে, নিচের দিকে, উপর দিকে, নিচের দিকে। এবার ডান্ডিটা উপর দিকে চলে আসার কথা, তো এরকম ভাবে দেখবো কোনগুলো এলিমিনেট হচ্ছে। দেখো, এটার ডান্ডি উপর দিকে আছে, এটার ডান্ডি নিচের দিকে আছে, এলিমিনেট। এটার ডান্ডি নিচের দিকে আছে, এলিমিনেট। এটার ডান্ডিটা উপর দিকে আছে, তো এটা হতে পারে। এর যে ত্রিভুজের যে ডান দিকটা, সে ডান দিকে ওর এই অর্ধচন্দ্রকার আকৃতিটা রয়েছে, আর এইটা যে বাঁ দিকে নিচের দিকে অর্ধচন্দ্রকার আকৃতিটা রয়েছে। এবার আমি দেখবো কোনটা হতে পারে। এই ত্রিভুজে দেখো, ডান দিকে উপর দিকে রয়েছে, ডান দিকে উপর দিকে এইখানে ছিল, এইখান থেকে শিফট হয়ে আরো বাঁ দিকে শিফট হয়ে বাঁ দিকে নিচের দিকে চলে গেছে। আরো বাঁ দিকে শিফট হয়ে এইখানে ছিল, এইখান থেকে এইখানে হয়ে গেছে। এরপর আরো বাঁ দিকে শিফট হয়ে এটার উপর দিকে চলে গেছে। এবার আরো বাঁ দিকে শিফট হয়ে নিচের দিকটা হয়ে যাওয়ার কথা। তো দেখো, অপশন 1 নিচের দিকে আছে, কিন্তু অপশন 4 নিচের দিকে নেই, উপর দিকটাতে রয়েছে। তো সেই জন্য অপশন 4 এলিমিনেট হয়ে গেল। অপশন 1 আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আমার এসএসসির যে অফিসিয়াল পেপারও আমাকে বলছে 1 নাম্বারটাই ঠিক অ্যান্সার। দেখো, এরপরে একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ নাম্বার ডু নট শেয়ার দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্যাট স্টার্টেড ইন দি গিভেন পেয়ার্স অফ দ্য নাম্বারস। এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে যেরকম রিলেশন ফলো করছে, এই অপশনগুলোর মধ্যে একটাতেও সেরকম কোনো মানে রিলেশন ফলো করবে। এবার সেই রিলেশনটা অপারেশন বের করার জন্য আমাকে কি করতে হবে, যেন মনে করো 13 দেওয়া আছে, সেই 13টাকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করতে পারি, কিন্তু 13টাকে 1 আর 3 দিয়ে কেটে দিলাম, ভেঙে দিলাম, তারপর অপারেশন করলাম, সেরকম করলে চলবে না। আমাকে গোটাকে 13 রেখেই করতে হবে। তো সেরকম ব্যাপারে দেখো, আমাকে কি দিয়েছে, 4 আর 75-এ কিরকম ভাবে একটা রিলেশন থাকবে, 2 আর 19-এ কিছু একটা রিলেশন থাকবে। এইটা ব্যাকেট কেন দিচ্ছি, তো এটা কি হতে পারে আমি যদি ভাবি একটু। 4-এর কিউ হয় 64, তার সাথে 11 যোগ করলে হয় 75। 2-এর কিউ হয় 8, তার সাথে 11 যোগ করলে হয় 19। দেখো, অ্যান্সার পেয়ে গেলাম। 2-এর 19, 4-এর 75। তো সেরকম 3-এর কিউর সাথে 11 যোগ করবো আমি। 3-এর কিউ মানে হচ্ছে আমার 27। 27-এর সাথে 11 যোগ করলে 38 হয়। 38 হয়। 7-এর কিউ হয় 343। 343-এর সাথে 11 যোগ করবো, 354। 5-এর কিউ হয় 125। 125-এর সাথে 11 যোগ করবো, 136। 6-এর কিউ হয় 216। 216-এর সাথে 11 যোগ করবো, তাহলে হবে 227। কোনটা ডু নট শেয়ার বলেছে, তো আমি প্রথম অপশনটা দেখেই আমি করে দিলাম, সেরকম নয়। আমি প্রথমে একবার ঘাবড়ে গেছিলাম যে কি করে হয়ে গেল, আমার অফিসিয়াল অ্যান্সার তো 1 নম্বর দিচ্ছে না, কিন্তু 38 হয়ে গেল। তারপর আমি
একটু নজর ঘোরালাম উপর দিকটাতে, তখন আমি দেখতে পেলাম যে কোনটা শেয়ার করে না বলেছে সেম রিলেশনশিপ। তো সেটা এইটা শেয়ার করে না, এটা 227 হলে শেয়ার করতো, 212 নয়। 136ও করছে, 354 করছে, 38ও করছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আসি আমি, কি বলেছে দেখো, প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ হয়েছে, ইনটু আর ডিভাইড ইন্টারচেঞ্জ হয়েছে। তো আমি এবার নতুন যে ইয়েটা ইকুয়েশনটা সেটা আমি লিখে নিই। 18 ইনটু হয়েছে ডিভাইড বাই, ডিভাইড 17 প্লাস, প্লাসটা মানে মাইনাস, মাইনাসটা 4, আচ্ছা ডিভাইড আছে, ডিভাইডটা মানে হচ্ছে ইনটু, তাই তো ডিভাইডটা ইনটু চেঞ্জ হয়েছে, ইনটু 22, মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়েছে 2। এটা কিভাবে করবো, 18/17 রয়ে গেছে, মাইনাস 22 ইন্টু 4 88 প্লাস 2, এটা কি হয়ে গেল, 18 ইন্টু 17, ইন্টুকে তো আমি ডিভাইড করতে বলেছে, অ্যান্সার কি করে আসবে, 17/18 আছে 88 প্লাস 2, 88 প্লাস 2 মানে মাইনাস 86। if plus and minus are interchange, into and divide are into and divide, আচ্ছা এখানটাতে গন্ডগোল করে দিয়েছে না, প্লাস অ্যান্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ ইনটু অ্যান্ড ডিভাইড বাই রেসপেক্টিভলি, তার মানে প্লাসটা হয়েছে ইনটু, মাইনাসটা হয়েছে ডিভাইড বাই, এবং এরকম ভাবে এই থেকে এরকম ভাবে দিয়ে দিয়েছে না, পাশাপাশি দেয়নি তো, তো সেই জন্য ইকুয়েশনটাই তো সেট হলো না। ইকুয়েশনটা সেট করি এবার। আচ্ছা দেখো 18 ইনটু আছে, ইনটু মানে হচ্ছে প্লাস, তারপর প্লাস আছে, প্লাস মানে হচ্ছে ইনটু, তারপর ডিভাইড আছে, ডিভাইড মানে হচ্ছে গিয়ে, এটা কি করেছি, ডিভাইড মানে হচ্ছে গিয়ে মাইনাস, মাইনাস মানে হচ্ছে ডিভাইড। তো বদমাস রুল অনুযায়ী ডিভাইডটা আগে হবে, তো 11 হবে এখানে, তারপর ইনটুটা আগে হবে, 4 7 68 হয়, মাইনাস হবে প্লাস 18 হবে। তো 60 + 70 78, 79 80 81 82 83 84 85 86 মাইনাস 11 5 7 75 অ্যান্সার আসার কথা। অপশন 1 75 রয়েছে, এসএসসি আমাকে বলেছে, একদম ঠিক অ্যান্সার করেছি আমি। ওকে চলো নেক্সট কোশ্চেন। এরকমভাবে স্পিডে এক্সাম হলেও এরকমভাবে স্পিডে হবে। দেখো এইটাকে ফ্লোরেন্স কোড অ্যাট 86, গ্র্যাটিটিউড কোড আছে 114, হাউ ইজ ফরেন কোডেড ইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ। তো আমি জানি যখনই কোডিং ডিকোডিং আসবে, এফ মানে আমি জানি 6, এল মানে 12, ও মানে 15, আর মানে 18, ই মানে 5, এন মানে 14, সি মানে 3, ই মানে 5, এগুলো মনে রাখতে হবে। তো আমি দেখছি বড় 86 মতো নাম্বার আছে, তো আমি সবগুলো অ্যাড করে দেখি কত আসছে, তারপর আমি অন্যরকম কিছু ভাবা যেতে পারে। তো সবগুলো যদি আমি যোগ করি, দেখো 5 আর 3 হয় 8, 8 4 12 10 22, 22 আর 5 27, 27 10 37, 38 39 40 41 42 43 45, 45 50 60, 60 70 72, 7 78, 78-এর সাথে 86 যদি আমি মাইনাস করি, তাহলে আমাকে আরো কিছু করে 8 আনতে হবে। তো 8 কিভাবে আসবে, আমি আগেও করেছি, আমি বলেছি 1 2 3 4 5 6 7 8, দেখো তার মানে 8 এখানে যোগ হয়ে 86 হয়ে গেল। সেম যখন গ্র্যাটিটিউড আমি বানাবো, চেক করবো, জি মানে হয় 7, আর মানে হয় 18, এ মানে 1, টি মানে 20, আই মানে 9, টি মানে 20, ইউ মানে 21, ডি মানে 4, ই মানে 5, 5 4 9 10 30 50 70 79 80 90 98, আর 7 98, আর 7 105, 105-এর সাথে 101 2 3 4 5 6 7 8 9, 105-এর সাথে 9 আমি যোগ করলে আমার হয়ে যায় 114। 114 আমার অ্যান্সারও ম্যাচ করছে। তাহলে ফরেন আমাকে বের করতে হবে। এফ মানে হয় 6, ও মানে হয় 15, আর মানে হয় 18, ই মানে হয় 5, আই মানে হয় 9, জি মানে হয় 7, এন মানে হয় 14। 14-এর সাথে 21, 21 9 30, 30 5 35, 35 10 45, আর 8 46 47 18 50 51 52, 53 আর 10 63 64 65 66 68, 68 আর 6 69 70 71 72 73 74, 74 তারপর 1 2 3 4 5 6 7, 74-এর সাথে 7 যোগ করবো, 81 হওয়ার কথা। 81, অপশন 4 81 রয়েছে, এসএসসি আমাকে বলছে একদম ঠিক অ্যান্সার করেছি আমি। সেম আবার দেখবো, ইফ প্লাস অ্যান্ড মাইনাস ইন্টারচেঞ্জ, এইখানে দেখো বলে দিয়েছে প্লাস অ্যান্ড মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইড, তার মানে প্লাসটা মাইনাসে হবে, ইনটুটা ডিভাইড হবে এইখানটাতে, কারণ আগেরটাতে অন্যরকম ভাবে বলা ছিল। ওকে তাহলে আমি ইকুয়েশনটা দেখি, ইংলিশের খেল ছিল ওইখানটায়। 15 ডিভাইডেড বাই 5, ডিভাইডেড বাই মানে ইনটু, 15 ইনটু 5
তারপর প্লাস, প্লাস মানে -12, তারপর ইন্টু মানে /3, মাইনাস মানে +5। এবার আমি করব 12 3 4 12 হয়, 5 15 75 হয়। তো 75 -4 + 5, তো 75 -4 + 5 মানে 75 + 1 মানে হচ্ছে 76 আমার অ্যান্সার আসার কথা। অপশন ডি 76 রয়েছে। এসএসসিও বলেছে তুমি 76 একদম কারেক্ট অ্যান্সার করেছো। নেক্সট কোশ্চেন দেখো, এইটা যখন আবার কোডিং ডিকোডিং এর কোশ্চেন, আমি জানি কোডিং ডিকোডিং আমি কি লিখবো। ইউ মানে হয় 21, ও মানে হয় 15, কে মানে হয় 11, জি মানে হয় 7, ভি মানে হয় 22, পি মানে হয় 16, এল মানে হয় 12, এইচ মানে হয় 8। আমি দেখতে পাচ্ছি এক এক করে যোগ হচ্ছে সব সেম। কি তাহলে সেটা হচ্ছে কে কিউ ওয়াই ডাব্লিউ, তাহলে এক করে যদি যোগ হয় কে এর পর এল, কিউ আর ডাব্লিউ এক্স ওয়াই জেড, এল আর এক্স জেড আসছে, এল আর এক্স জেড আসছে। যখন +1 আমি দেখে নিলাম, সেই জন্য আমি ফটাফট করে নিলাম, আমি আর এগুলোর ভেঙে এরকম লিখলাম না। সেরকম কি আছে এ এম এস ডাব্লিউ, এর পরের ওয়ার্ডগুলোই তো, তার জন্য আমি আবার লিখবো কেন, এর পর বি, এম এর পর এন, এক্স এর পর টি হয়, আর ডাব্লিউর পর এক্স হয়, বিএনটিএক্স। বিএনটিএক্স অপশন 3 বলছে, এসএসসিও 3ই বলেছে। কোডিং, এটা হচ্ছে কোডিং একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তার জন্য আমি প্রথমে এখানে হিট করব। P minus B আছে দেখো, P is the brother of B, P is the brother of B, B into V আছে দেখো, B is the sister of V, B is the sister of V, V divided by N, V is the father of N, so V is the father of N, N plus E, N plus E মানে হচ্ছে N is the wife of E, N is the wife of E। আচ্ছা, N তার মানে ফিমেল, E মেল। এবার কি বলে দিচ্ছে, হাউ ইজ P রিলেটেড টু N, তো P রিলেটেড টু N তার মানে P অ্যারো খাবে N এর থেকে, তো এন এর কে হচ্ছে এন এর বাবা, বাবার ভাই মানে জেঠু, মানে ফাদার্স ব্রাদার জেঠু। অপশন 1, এসএসসি আমাকে অপশন 1ই কারেক্ট অ্যান্সার বলে দিয়েছে। দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন করব, এরপর বাকি পেপার আমরা পরের দিনকে করব। কি বলছে, এম এক্স ইউ, এম মানে হচ্ছে 13, এক্স মানে হচ্ছে 24, ইউ মানে হচ্ছে 21। তারপর হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে 17, সি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 1, 1 মানে আমি 27ও লিখতে পারি, আর 3 মানে 29ও লিখতে পারি। ঠিক আছে, 26টা লেটার যেহেতু, 26-এর পর 27 মানে 1, 28 2 29 3, সেই হিসাবে। ইউ আছে, ইউকে আমি 1 লিখবো, এইচ কে আমি 8 লিখবো, জি কে আমি 7 লিখবো। ওয়াই আছে, ওয়াই কে আমি 25 লিখবো, এম কে আমি 13 লিখবো, এম কে আমি 13 লিখবো। তারপরে আমাকে জিজ্ঞাসার জন্য বের করতে দিয়েছে। দেখো 13 4 17, 17 4 21, 21 4 25, 25 4 26, 27 28 29, 29 মানে হয় 3। সেম 24 25 26 27 28 29, এখানে +5 হয়েছে, 3 5 8, 8 5 13, 13 5 5 3 8, 18 হওয়ার কথা। আচ্ছা, এরপর দেখি 21 আর 6 যোগ হয়েছে, তারপর 1 থেকে আবার 6 যোগ হয়ে 7 হয়েছে, 7 থেকে 6 যোগ হয়ে 13 হয়েছে। তো 13 থেকে আমি যখন 6 যোগ করব তো 19 হবে। তো আমি জানি 3 মানে হয় সি, 18 মানে হয় আর 19 মানে হয় কিউ। সি আর কিউ, সরি 19 মানে হয় এস, কিউ তো 17 হয়। সি আর এস আমার অপশন 3 হচ্ছে অ্যান্সার। এসএসসি আমাকে 3 নম্বরই অ্যান্সার বলেছে। তো চলো, এই ছিল আজকের ভিডিওতে। তো আমি বলেছি ছোট ছোট করে আমি ক্লাস আনবো, ছোট ছোট কয়েকটা কোশ্চেনের প্র্যাকটিস আমরা করব একসাথে। তো এই ছিল ভিডিও আজকের, এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, প্রিপারেশন করতে থাকো, আর পেড ক্লাস নিতে হলে কমেন্ট সেকশনে জানিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।